প্রেসিডেন্ট রুহানির বাগদাদ সফর, ইরান ও ইরাকের মধ্যে 5 MOU স্বাক্ষর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি গতকাল সোমবার থেকে 3 দিনের ইরাক সফর শুরু করেছেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালি ও প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির আমন্ত্রণে দেশটি সফর করছেন রুহানি। অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে 5টি সমঝোতা স্মারক বা MOU সই করেছে ইরান ও ইরাক। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির উপস্থিতিতে সোমবার বাগদাদে এসব সমঝোতা স্মারকে সই করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এসব সমঝোতা স্মারকের ভিত্তিতে বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও তেল শিল্প খাতে সহযোগিতা জোরদার করবে তেহরান ও বাগদাদ। একই সঙ্গে দুদেশ ইরানের দক্ষিণাঞ্চলীয় সালামচে শহর ও ইরাকের বসরা নগরীর মধ্যে রেল যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে। এছাড়া ইরাক ও ইরান সরকার দুদেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী মাস থেকে কার্যকর হবে। আরেকটি সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ইরাকের বাণিজ্য মন্ত্রণালয় দ্বিপক্ষীয় ব্যবসার সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। সোমবার ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালির উপস্থিতিতে প্রেসিডেন্ট রুহানিকে গার্ড অব অনার প্রদান করা হয়। 2013 সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাগদাদ সফরে গেলেন হাসান রুহানি। এমন সময় এই সফর অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন সরকার ইরাক ও ইরানের সম্পর্কে ফাটল ধরানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। গতকাল ইরাকের উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে তিনি সাংবাদিকদের বলেছেন, ইরান ও ইরাকের মধ্যে সম্পর্ক বাগদাদের সঙ্গে মার্কিন বাহিনীর সম্পর্কের মতো নয়। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে উত্তেজনা চায় না। এমনকি রিয়াদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উত্তেজনা পরিহারের চেষ্টা করছে তেহরান। ইরাক সফররত জারিফ রোববার বাগদাদে ইরাকি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ইরাক সফরের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বর্তমানে বাগদাদে অবস্থান করছেন। তিনি সৌদি আরব সফরে যাবেন কিনা একজন ইরাকি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জারিফ বলেন, আপাতত এই ধরনের সফরের কোনো পরিকল্পনা তার নেই। তবে একই সঙ্গে প্রয়োজনে রিয়াদ সফরে যেতেও তার কোনো আপত্তি থাকবে না। কারণ মধ্যপ্রাচ্যে যে দেশটি উত্তেজনা সৃষ্টি করছে সেটি হচ্ছে সৌদি আরব, ইরান নয়। অন্যদিকে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালি বলেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে চাপিয়ে দেয়া একতরফা নিষেধাজ্ঞাকে সমর্থন করবে না। একই সঙ্গে এই নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে ইরানি জনগণকে সম্ভাব্য সব রকম সহযোগিতা করবে বাগদাদ। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ইরাক সফরের আগ মুহূর্তে প্রেসিডেন্ট সালি এই মন্তব্য করেন। তিনি রোববার বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ইরাকও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ইরাক কখনো সেই নিষেধাজ্ঞা কার্যকর করার কাজে সহযোগিতা করবে না। ইরাকের প্রেসিডেন্ট বলেন, আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশে ইরানের স্বার্থ রক্ষার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। নিষেধাজ্ঞার ফলে ইরানি জনগণের যে ক্ষতি হচ্ছে তা কাটিয়ে উঠতে সম্ভাব্য সব রকম সহযোগিতা আমরা করব। প্রেসিডেন্ট সালি আরও বলেন, তিনি ইরাককে আঞ্চলিক সহযোগিতা ও সমঝোতার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান, কিন্তু প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা চালাতে ইরাকের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ইরাকের সংবিধান সেরকম কোনো অনুমতি দেয়নি বলে দেশটির প্রেসিডেন্ট উল্লেখ করেন। ইরাকের সাম্প্রতিক বছরগুলোতে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রেসিডেন্ট সালি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বাগদাদ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইরাকের প্রেসিডেন্ট বলেন, দুদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট রুহানি গতকাল সোমবার থেকে একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে বাগদাদ সফর শুরু করেছেন, যেখানে শীর্ষে এরদোগান, পরে শি জিনপিং। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান কুয়েতের শীর্ষ জনপ্রিয় বিদেশি নেতা মনোনীত হয়েছেন, যেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত রোববার প্রকাশিত একটি জরিপে এই তথ্য প্রকাশিত হয়। স্থানীয় আল-কাবাজ পত্রিকা এই জনমত জরিপটি পরিচালনা করে। পত্রিকাটি জানায়, এই জরিপে অংশ নেয়া 64% কুয়েতি নাগরিকই এরদোগানের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন। সাম্প্রতিক সময়ে তুরস্ক ও কুয়েতের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনীতি বিষয়ক বেশ কিছু চুক্তি সম্পাদিত হয়েছে।
2017 সালে এরদোগান এক রাষ্ট্রীয় সফরে কুয়েত সফর করেছিলেন। সে সময় তিনি কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবার সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তি ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছিলেন। ওই সফরে দুই পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিনিয়োগে বিশেষ সুবিধা ও সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে সই করেছিলেন। সে সময় তারা সৌদি আরব কাতার দ্বন্দ্ব সহ আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেছিলেন। সূত্র ডেইলি সাবা।